আমার মনে হয় সবাই এটা দেখেছে। আসলে এটা পুরোপুরি মুহূর্তের উত্তেজনার ব্যাপার ছিল। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি কি করতাম, তাহলে বলবো আমি হয়তো একটু ভিন্নভাবে করতাম। কিন্তু যা কিছু ঘটেছে তা এক মুহূর্তের মধ্যেই হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আইনের দিক থেকে দেখলে এটা সবসময় নিয়মের মধ্যেই পড়ে। আমি সবসময় এমন একজন মানুষ যে আইন মেনে চলতে চাই, কিন্তু কখনো কখনো স্পোর্টসম্যানশিপ মনোভাবের ব্যাপারটা আসে। আমার মনে হয় পরিস্থিতি যাই হোক না কেন, খেলোয়াড় হিসেবে আমাদের স্পোর্টসম্যানশিপ মনোভাবটাই সবার উপরে থাকা উচিত। তবে নিয়মের দিক থেকে সে যা করেছে, যদি সে মনে করে এটা ঠিক তাহলে ঠিকই, কিন্তু আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে বললে আমি একটু ভিন্নভাবে করতাম। আমি স্পোর্টসম্যানশিপ আচরণটাই বেছে নিতাম। হ্যাঁ, বলটা আগে আমার প্যাডে লেগেছিল, তারপর ব্যাটে লাগে। তাই আমি ভাবছিলাম এখন সে আমাকে রান আউট করতে পারবে না, কারণ বলটা ইতিমধ্যে আমার প্যাড আর ব্যাটে লেগে গেছে। তাই আমি আসলে তাকে বলটা ফিরিয়ে দিতে যাচ্ছিলাম। আমি রান নেওয়ার কথা ভাবিনি বা সেরকম কিছুই হয়নি। একই সময় আমার মাথায় আরেকটা কথাও আসছিল, যদি বলটা আমার পাশ দিয়ে চলে যেত, কারণ আমি তার পথে দাঁড়িয়েছিলাম, তাহলে আমি নিশ্চিতভাবে রান নেওয়ার জন্য যেতাম না। প্রথম ম্যাচটা হারার পর আমি রেজনের কাছে গিয়েছিলাম। আমি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার পর থেকে আমরা অনেক পার্টনারশিপ করেছি। ফরম্যাট যাই হোক, টেস্ট বা টি-20, আমরা একসঙ্গে ব্যাট করে অনেক পার্টনারশিপও গড়েছি। আমি রেজনকে বলেছিলাম এই সিরিজ জিততে আমাদের আর 2টা পার্টনারশিপ দরকার। আমরা তার মধ্যে একটা করে ফেলেছি। আশা করি পরের ম্যাচেও আরেকটা করতে পারবো। আমরা শুধু নিজেদের উপর বিশ্বাস রাখতে চেয়েছিলাম। আমরা জানি আমরা যথেষ্ট ভালো দল এবং আমাদের ব্যাটিং লাইন আপও ভালো। যদি আমরা নিজেদের একটা সুযোগ দিই, তাহলে যে কোনো দলের বিপক্ষে যে কোনো জায়গায় আমরা রান করতে পারি। সত্যি বলতে আমি ঠিক মনে করতে পারছি না আমি কি বলেছিলাম আর সে কি বলেছিল। আমি নিশ্চিতভাবে খুব ভালো কথা বলিনি, আর লিটনও নিশ্চয়ই কোনো ভালো কিছু বলেনি, কিন্তু সবটাই সেই এক মুহূর্তের মধ্যে হয়ে গেছিল। কিন্তু এখন সব ঠিক আছে, চিন্তা করবেন না, আমরা ঠিক আছি।